18 বছর ধরেই আমি নামাজি বলতাম, সব নামাজেই যখন যেই নামাজ পড়ি নামাজেই বলতাম যে হে আল্লাহ, তুমি শেখ হাসিনার বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ, আমি শেখ হাসিনার বিচার দেখতে চাই। প্রতি বছর 28 অক্টোবর আসে, নতুন করে আবার শোক তাজা হয়ে ওঠে, কথা বলার ভাষা হারিয়ে ফেলি। শুধু আমি আজকে শুধু এইটুকুই বলতে চাই যে আমাদের প্রাণপ্রিয় সন্তানদেরকে আমরা দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমাদের কাছে আমাদের পাঠিয়েছিলেন আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে তাদেরকে গড়ে তোলার জন্য। তো আমি অন্ততপক্ষে অনেক চেষ্টা করেছি কিভাবে সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানো যায়, কিভাবে আল্লাহর দিনের পথে সৈনিক হিসাবে তাদেরকে প্রতিষ্ঠিত করা যায়, এই চেষ্টাই সবসময় নিমগ্ন ছিলাম। তো আমারও আশা ছিল যে আমার ছেলেরা বড় হয়ে দেশের উপকার করবে, ধর্মের উপকার করবে, ইসলামের কাজ করবে। এই জন্যই আমি ছাত্র শিবিরে ওদেরকে নিজের হাতে ওদেরকে ছাত্র শিবির দিয়েছিলাম। আমাদের দায়িত্বশীল, তখনকার দায়িত্বশীল যারা ওদের বড় ভাই, তাদের হাতে তুলে দিয়েছিলাম। সবসময় ছাত্র শিবিরকে আমি অনেক বেশি ভালোবাসতাম। তারা আমার ঘরে আসলে মনে করতাম যে আকাশের একটা চাঁদ আমার ঘরে নেমে এসেছে। তারাই সাক্ষী, তারা জানে আমি ইসলাম ছাত্র শিবিরকে গভীরভাবে ভালোবাসি। সেই কারণে আমি আমার সন্তানদেরকে এই পথে দিয়ে দিয়েছি নিজের হাতে। অনেক পেরেশান ছিলাম কীভাবে ছাত্র শিবিরে তাদেরকে দিয়ে দেওয়া যায়। সত্যি আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন, তারা এই পথেই বড় হয়েছেন এবং ভালো মানুষ হিসেবে যতটুকু আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন আমি চেষ্টা করেছি ইসলামী ছাত্র শিবিরেই গর্ব আমাদের মাসুম এবং সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম আর আমার বড় ছেলে শামসুল আলম মাহবুব, ও এসেছে। ও তো বাংলাদেশে থাকতে পারতো না। সেই 2006 সালের 28 অক্টোবরে আমার ফ্যামিলি মেম্বার ছিলাম আমরা 7 জন। সেই যে 28 অক্টোবর 2006 সালে আমার 2টা সন্তান আমার বুক থেকে সরে গেল। সেই 28 অক্টোবরের 2 দিন আগে থেকেই মাহবুব চলে আসছে সংসার ছেড়ে, আমার পরিবার ছেড়ে। আর ঘরে ঢুকতে পারে নাই, আর ঘরে থাকতে পারে নাই, পালিয়ে পালিয়ে প্রায় 9 মাসের মতো বাইরে বাইরে ছিল। তারপর তাকে কীভাবে, সে ছিল মাসুমতার বাদী, সেই কারণে তার লাইফের অনেক রিস্ক ছিল, যার জন্য ঘরে থাকতে পারতো না। সে অনেক করে আল্লাহরই হুকুম লন্ডনে চলে গেল 2007 সালে। এই যে আমার সেইটাই কথা যে আমার 2টা ছেলে ছিল, 2টা ছেলে 28 অক্টোবর আমার বুক থেকে দূরে চলে গেল। শুধু একমাত্র আল্লাহর দিনের জন্য আমি দুঃখ পাই না, কষ্ট পাই না। আমার সন্তানের আল্লাহর রাস্তায় ছিল বলেই আজকে এই অবস্থা, আজকে এই দেশের এই এতটুকু অগ্রগতি যে আমরা আস্তে আস্তে আধার কেটে আমরা আলোর দিকে যাচ্ছি। এইটাই আমি উপলব্ধি করছি যে আমাদের সন্তানেরা এইভাবে যদি এগিয়ে না আসতো তাহলে আমরা এই পর্যায়ে এখন আসতে পারতাম না। সেই জন্য আল্লাহর কাছে আমি এইটাই দোয়া করি তাদের শাহাদাতের জন্য আল্লাহ কবুল করে। আর আমার এইটাই বড় আশা যে এই বাংলাদেশ যেন আবার একটু সুন্দর বাংলাদেশ হয়, মানুষ যেন হাহাকার করে অশান্তিতে তার বাস না করে, তারা যেন সবাই শান্তিতে নির্বিঘ্নে চলতে পারে, তাদের জানমালের নিরাপত্তা তারা খুঁজে পায়। এরকম একটা সরকার যেন আল্লাহ পাক আমাদের বাংলাদেশে আল্লাহ করে দেন। আর আমাদের চেষ্টা ছাড়া কখনো আল্লাহ করে দিবেন না। আমরা মারা, আমাদের বাবা মারা যদি চেষ্টা করি আমাদের সন্তানদেরকে এই পথে পরিচালনার জন্য, আমাদের চেষ্টাটাই বড়, আমাদের দোয়াটাই আল্লাহ কবুল করবেন। আমাদের এই সমাজকে সুন্দর করার জন্য, সুন্দর করে তৈরি করার জন্য আমাদের বাবা মার ভূমিকাই সবচেয়ে বেশি। আমরা জানের মায়া কখনো করব না। আমরা দেশের মঙ্গলের জন্য আমাদের সন্তানদেরকে এই পথে আমরা এগিয়ে দিব। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ভয় পায়, মরে যাবে, ইসলামী ছাত্র শিবিরে নিয়ে গেলে মেরে ফেলবে, নানান ভয়ে বাচ্চাদেরকে এই পথ থেকে ফিরিয়ে রাখে। কিন্তু আমাদের এই সময়ে আমাদের সাহসী মায়ের প্রয়োজন, যে এই মায়েরা নিজের হাতে আমার মতো আমার সন্তানদেরকে যেন এগিয়ে দিয়েছি, এইভাবে সবাই যেন এগিয়ে দেয়। এটাই আমার আহ্বান সারা বাংলাদেশের সমস্ত মাদের প্রতি, বাবাদের প্রতি এইটাই আমার আহ্বান। ইনশাল্লাহ যদি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, আমাদের সন্তানদেরকে এগিয়ে নিতে পারি, তাহলে ইনশাল্লাহ অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবার জন্য সহজ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূর্ণ করেন। আর আমার সব বড়
আজকে 18 বছর ধরেই আমি নামাজি বলতাম, সব নামাজি যখন যেই নামাজ পড়ি নামাজেই বলতাম যে হে আল্লাহ, তুমি শেখ হাসিনার বিচার না করে আল্লাহ আমাকে বিচার না দেখিয়ে দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ, আমি শেখ হাসিনার বিচার দেখতে চাই। 18 বছর পর্যন্ত এই দোয়া করতাম আর চোখের পানি ফেলতাম। তো সেই দোয়ার বরকতেই মনে হয় আমাদের সবার দোয়ার বরকতে এই 36শে জুলাই আল্লাহ পাক ঘটিয়ে দিলেন। আল্লাহ পাকের সাহায্য ছাড়া কখনো 36শে জুলাই হওয়ার কথা ছিল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আল্লাহর রহমত, আল্লাহর সাহায্য। তো আমি সবার কাছে আহ্বান জানাই, আমরা সবাই যেন আমরা আমাদের এই পথ চলাকে আমরা আরও বেগবান করতে পারি। সবাই যেন আমরা সবাই আল্লাহর দিন কায়েমের জন্য আমরা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর দিনকে যেন আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সময় জানমাল আমরা কোরবান করতে পারি। আমাদের আশা যেন আল্লাহ পাক পূরণ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অক্টোবর কথা মনে হলে আমার 28 অক্টোবর পৃথিবীর ইতিহাস একটা কালো দিবস। 28 অক্টোবর 19 শেখ হাসিনার ফেরাউন শেখ হাসিনার সূচনার দিবস। 28 অক্টোবর লক্ষ্মী পেটা দিয়া সাপের মতো পিঠে মানুষকে হত্যা করে মৃত লাশের উপর নাচনগুন্দন করা বিশ্বের ইতিহাসে এখন বিরল, যা আমরা কোনোদিন ভাবতেও পারি নাই এমন নৃশংস হত্যাকাণ্ড হবে বাংলাদেশে। সেই খুনি শেখ হাসিনা 19 অক্টোবর রোজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে বড় সমাবেশ সমিতিতে সে বলেছিল যে আপনারা যার যা কিছু আছে অর্থাৎ লক্ষ্মী পেটে নিয়ে ঢাকা ঘেরাও করবেন। সেই ফলশ্রুতিতে 28 অক্টোবর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। শহীদ জীবনের স্মৃতিচারণ বলতে গিয়ে সেটা কথা বলতে হয়। আমার 3 অপরে আমার ওয়াইফ বললো যে মেজর ছেলেকে আমি হাফেজ বানাবো। সে হাফেজ পাস করার পরে তামুল মিল্লাত কামিল মাদ্রাসায় দাখিল ভর্তি হলো। ওখান থেকে সে 11তম স্ট্যান্ড করলো। স্ট্যান্ড করার পরে আমি ওখান থেকে বোর্ড দিয়ে টাকা তাকে দিলাম এবং সে সহকারী বিজ্ঞান কলেজে ভর্তি হলো। ওখান থেকে সে ভালো রেজাল্ট করার পরে ঢাকা কলেজে অনার্সে ভর্তি হলো। আমার 3 ছেলে আলাদা ঢাকা কলেজের ছাত্র ছিল। আচ্ছা, ঘটনার দিন কথা বলতেছি, সেটা হলো ওদিন ছিল 28 অক্টোবর 2006, ওদিন ছিল শনিবার ছিল। তা আমাদের এলাকায় একটা মিটিং হয়েছিল। আমি মিটিংই বলে রাখছিলাম যে আমি অফিস থেকে বাথরুম উত্তর করে চলে যাবো, বাসায় আসবো না। তাই ওই অফিসে গেলাম, যাওয়ার পর দেখলাম কি ঈদের পর তো কাজ কম, আমি বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পরে আসন্ন বাজার সময় আমি আমার একজন কর্মী নিয়ে এই আব্দুল আজিজ ভাই উনি আমি গেলাম বাসার জন্য চাইলাম। আসার দেখি একটা গাড়ি করে চলে না, কিচ্ছু চলে না। এবং আমাদেরকে বলতেছে আপনার কাছে যাই না, মারামারি হচ্ছে সিরিয়াসভাবে। তো আমার কলজারা ভাত তো হনি জানি আমার কেমন লাগতেছে, কী ব্যাপার। বাসায় গেলাম, মাগরিবের পর থেকে আমরা ফোনের উপর ফোন করছি, কেউ ফোন ধরে না, ধরলেও সঠিক কোনো জবাব দেয় না। তারপরে এসার নামাজের পরে আমার বড় ছেলে ডাক্তার, ছোটো ইঞ্জিনিয়ার, এই 2 ভাই বাড়িয়ে গেল। বাথরুম দেয় কিছুই নাই। পরে ঢাকা মেডিকেল গেল। ঢাকা মেডিকেল যাওয়ার পরে পায় ডুম করে গেল। ডুম করে দেখতে না, ডাক্তার মামুরতে কার্ড দেখাইছে যে আমি এই মেডিকেলের ছাত্র। তখন তার ডুম করে ঢুকতে দিছে। ডুম করে গিয়ে দেখে যে শিপনের লাশ দেখাতে বললো আমাদের সুন্দর মাজদাঙ্গেল দাঁত এক তার নাই, সবই দাঁত একটা খুঁজে খুঁজে মানুষ। আমরা মানে কি বলবো, আমাদের বাসায় করবো সিরিয়াস অবস্থা। ওই দিন যেভাবে আমরা দেখলাম সে সিরিয়াস অবস্থা। এই শিপন, মাসুম, ফয়সাল, জসিম তারা জীবন দিয়েছে কোরআনের রাজ কায়েমের জন্য। কোরআনের রাজ কায়েমের জন্য তারা শহীদ দিয়েছে। ওদিন যদি তারা শহীদ নাই তো তাহলে আমাদের অবস্থা আরো খারাপ হতো, আমার শিবির অবস্থা আরো খারাপ হয়ে যেত। আচ্ছা, এই কোরআনের রাজ কায়েমের জন্য তারা জীবন দিয়েছে। কোরআন কি? কোরআন হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত মহাগ্রন্থ কোরআন। কোরআন কি? কোরআন হলো মুসলমানদের কনস্টিটিউশন, ইসলামিক কনস্টিটিউশন, ইসলাম বাংলাদেশ মুসলমানদের শাসনতন্ত্র। কোরআনের ভিতরে অনুযায়ী দেশ চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব চলবে। কোরআন কি? কোরআন হলো আল্লাহ তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠাইছেন। প্রায় নবী রাসূল থেকে মজিদ দিয়ে পাঠাইছেন। নবীরও শেষ, তাদের মজিদও শেষ। একমাত্র কেবলমাত্র আমাদের শেষ নবী আখির নবী, উনি পৃথিবীতে নাই, কিন্তু ওনার মজিদ এখন পৃথিবীতে আছে।
সেটি হলো আল কোরআন। এই কোরআনকে মসনদে বসার জন্য জামাত ইসলাম শিবির উঠে পড়ে লাগতেছে। আজকের এই প্রোগ্রাম তখনই সার্থক হবে যতদিন পর্যন্ত এই কোরআন মসনদে না বসবে। শিবির জামাত যারা আছে সবাইকে আমি অনুরোধ করবো, যতদিন পর্যন্ত এই কোরআন মসনদে না বসবে, কোরআনের রাত চালু হবে, অতদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চালাই যেতে হবে। এই এই শিপন বা মাসুম শহীদ যারা শহীদ হয়েছেন তাদের অসমাপ্ত কাজ হইল কোরআনকে মসনদে বসা। আমরা যথাযথ চেষ্টা করবো যাতে কোরআনকে মসনদে বসে। এই আর খুনি শেখ হাসিনা যে বছর সে লুকিয়ে বসছে, আমি বর্তমান সরকারকে অনুরোধ করবো তাকে বিচারে আওতা আনাইয়া ফাঁসির কাছ থেকে তুলে তার মৃত্যুবরণ করা হয়। এই আশা এই অবদানকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।